সমস্যা কি? কি সমস্যা দেখাস? কি দেখাস? তুমি দাদিরে কোথায় নিয়ে যাইতেছো? হসপিটালে নিয়ে যেতেছি। হসপিটালে নিয়ে যাইতেছো নাকি বৃদ্ধাশ্রমে নিয়ে যাইতেছো? বেশি বুঝোস? হ্যাঁ, বেশি বুঝোস? তোমার থেকে না এক লাইন বেশি বুঝি। তুই তো সব সময় থাকো, সেই জন্য বেশি বুঝোস এক লাইন। এখন যদি আমি না করতাম না, তাহলে তো আমার দাদিরে ঠিকই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতা। তুমি কি মনে করছো আমি কিছু শুনি নাই? আমি কিছু বুঝি না? যেদিন থেকে আমার দাদিকে তোমরা দুইজন মিলা খুব সেবা যত্ন করতেছো, খুব আদর্শ করতেছো, তখনই আমি বুঝতে পারছি ডাল মে কুছ কালা হে, কিছু না কিছু রহস্য তো অবশ্যই আছে। আর তুমি যে তোমার আম্মুর সাথে বেলকনিতে বসে কথা বলছো, তুমি কি মনে করছো আমি কি শুনি নাই? কি মাইয়া জন্ম দিছেন বাবা রে বাবা। গোয়েন্দাগিরি করে এখন। হ্যাঁ, পড়ালেখা বাদ দিয়া গোয়েন্দাতে নাম লেখাইছে। আমরা স্বামীর সাথে কয়বার কথা বলেন, স্বামীর সাথে রোমান্টিক কথা বলেন কিনা তা মনে শুনে। হ্যাঁ, শুনবো না? বিয়া দিয়ে দেন নাকি? শুনবে না? শুনবো না? ও দুইজনে মিলা পুটুর পুটুর কইরা সংসারের মধ্যে গ্যাঞ্জাম লাগাইয়া আমার দাদিরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন, আর আমি কি এগুলো ধরবো না? কি মনে করছেন নিজেরা খুব শিয়ানা? তা একটা কাজ করতে পারো না? এই পড়ালেখা ছাইরা গোয়েন্দাগিরি করা শুরু করবা। এখন থেকে গোয়েন্দাগিরি করবো। যা আমার বাসাতে নাইমা যায় গোয়েন্দাগিরি কর। কার বাসা এটা? কার বাসা? কার বাসা এটা? এটা আমাদের সংসার। এটা তোমাদের সংসার। হুম। এটা এখনো না আমার দাদির সংসার। তো এই আমার দাদির সংসার ওনার বেলু শেষ। কার বেলু শেষ? ওনার বেলু শেষ। তোমাদের বেলু না এখন পর্যন্ত তৈরি হয় না, ওনার বেলু শেষ হবে কিভাবে? কি মাইয়া জন্ম দিছেন ভাবি, বাবা রে বাবা। এখনই আপনার আর আমারে কইতা জানবো না কি এবারে কোনো বেলু নাই, আমগো বলে বেলু শেষ। বুঝতে পারেন মাইয়া কৌতুর গেছে। মা উঠটানি একটু কম করে কয়া দিবি। এই মেয়ে, এই, মুখে মুখে তর্ক করো কেন? থাপড়ে একেবারে গাল মল ফাটাইলাম বেদব মাইয়া। বেদবের সাথে চলেছিল, বেদব হইতেছ। ভাবি দেখছেন করলো কি? এই মাইয়া কোনোদিন আমার মুখের উপর কতবার শ্বাস নাই। এই আপনার মাইয়ার লগে চলে আমার মেয়ে নষ্ট হইছে। তোর বাপের কাছে ফোন দিতাছি। তোমরা দুইজন মিলে যে প্ল্যান করছো দাদিরে বৃদ্ধাশ্রমে দিয়ে আইবা, আপু আর আমি আগে থেকে সব জানতাম। জানবা না আপু একবার তুমি লগে লগে খাইতেছ, আরেকবার বুঝছো? দুটার হোস্টেলে পাঠান নাকি লিগা? হ্যাঁ, এটার হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করতেছি, এটার আগে পাঠান। ও হোস্টেলে পাঠাইলে তো আপনাদের সুযোগ সুবিধা অনেক ভালোই আসবে, তাই না? আমার দাদির অত্যাচার করতে পারবেন, আপনারা পায়ের উপরে পা তুইলা খাইবেন, জমিদারের মতো ফকিন্নির জিয়েরা জমিদারের মতো খাইবেন, আর আমার দাদিরে দিয়া বাড়ির সমস্ত কাজ করাই। মুখ সামলায় কথা বল। মুখ সামলায় মুখ সামলায় কথা বল। মুখ সামলায় এতদিন কথা বলছি, আর মুখ সামলাবো না। আসি টাকা এই জারিমেন করে। বাবা রে বাবা, কি গলার গলা। তোমার গলার কণ্ঠ না আমি কাইটা দেব। এই যে তাই ভাবি জীবনও বিয়া দিতে পারবেন না, ওই রিকশাওয়ালা ভ্যানালা নিবে, এছাড়া কেউ নিব না। বিয়ে এই গলার গলা, বিয়ার আগে এরকম থাকে মাইয়া মানুষ? হ্যাঁ, মাইয়া মানুষ তো না। রিকশাওয়ালা বেনালাও যদি কিনা সন্দেহ আছে। উমা আপনার গলা কি পিঁপড়া, তাও আপনার গলা আমার সামলায় বিয়ে রাখেন। হইছে, একটা ছাউপনা হইছে, তোমার তো বিয়ে হয় নাই, কাহাং হয় নাই। বিয়ার আগে মাইয়ার নামও থাকে, ভদ্র থাকে। বাজারের মেয়ে কতটুকু আছে না, ওই যে বাজারে যখন গেলে আও কাও চিল্লা চিল্লি মাছের বাজারের মতো, ওই আপনার কণ্ঠটা সেট ওরকমই। মুখ সামলায় কথা বলো। মুখ সামলায় কথা কইতেছি আম্মু। আর কণ্ঠটা তো নিয়ে না তোমাদের এত ভাবা চিন্তা করা লাগবে না। আমাদের ভাবা লাগবে না তো, বাপ প্রবাসে থাকে না, ওই যে যৌতুক দিয়ে তারপরে বিয়ে দেওয়া লাগবে। আর না হলে এখনো পোলা তোমাদের আয়াত নিব না। তোমার আম্মা যেই খন্নাসের খন্নাস দুইটা জন্ম দিছি। তুমি কি দেখা দাদি এই দুইটার বিয়ে করা লইছিল আমার বাপের। এই যে কি কি ভালো হইবা? হ্যাঁ শোনো, তোমরা দুইজন যে অন্যায়গুলা করছো না, এই অন্যায়ের কখনো ক্ষমা হয় না। তারপরও তোমাদেরকে ক্ষমা কইরা দিছি, তোমরা দুইজন মিলে আমার দাদির কাছে মাপ চাও। যদি সংসার করার নিয়ত থাকে মাপ চাও। ওই যেটা আমি বললাম না, ফকিন্নি জিয়েরা তো বড় লোক জায়গায় আসছে, এর জন্য পায়ের উপরে পা নাচা বৈশা বৈশা খায়। আপনার মাইয়া কি দেখছে আমার বাপের বাড়ি ফকিনি না? জানে কে? আম্মু চুপ থাকো, তুমি এত বড় বড় কথা কইতাছো। না না, এই যে কচু কাইটা নিয়ে বেছে, এটা কিন্তু আমরা জানি। এই মুখ সামলায় কথা কও। আমার বাপে কচু কেটে নিয়ে গেছে, ভালো কথা। তো কচু খেয়ে না আমি বড় হইছি না, আমার গলাটা চুলকায়। তুমি দুই বোনের গলা কেন চুলকায়? হ্যাঁ কচু খাইছো দেখে তো গলাটা এরকম। এই চুপ থাক, তুঙ্গুটি চুলকা দেখে তো লগে লগে তুঙ্গ আব্বা সামলা পাইছি। তোমরা হইছো খারাপ, আমরা হইছি বালা। ও ভালা আইছে। তোমরা দুইজন তো হইছো পাজি, এলাকা আমরা দুই বোন হইছি হাজি, বুঝো নাই কা? ভালোর মতো আব্দুল্লাহ হইছে। আপু থাম, এত কথা বাদ। এখন তোমরা দুইজন মিলে দাদির কাছে মাপ চাও। তোরা চা। আমরা চামু কি লেগা? আমরা অন্যায় করছি যে আমরা চামু? আমরা অন্যায় করিনি। তো অন্যায় কে করছে? তোমার বাপে আয় করছিল? তোর বাপে এক করছিল। তোমার বাপে আয় করছিল? তোর বাপে এক করছিল। সংসার করবা না তো বাস থেকে বেরো, যাও বাস থেকে বেরো। আচ্ছা আমগো বাসা বের হয়ে যান, এভাবে মুখ বেটকি না দিয়া বাস থেকে বের হয়ে যান। এই যে
তুমি কিন্তু কথায় কথায় আমার গায়ের ভিতরে হাত দিতেছো, তোমার কিন্তু থাপড়ে গাল ফাড়া দেবো। বেশি বাড়াবাড়ি করবেন আরো 4টা থাপ্পড় লাগাই হ্যাঁ বেশি করে দাও, আমার গালে আর 2টা বেশি দাও। মাইয়া কর মাইয়া চুপ এই যে আমার কাছে বুঝনা যান, আমি এখানে ওখানে চুপ করে দাঁড়াও করে দিলাম। একটা আবার গায়ের ভিতরে হাত দেখো তোমার বিয়াদব মহিলা আজ থেকে বেরা, বের হওয়া বলছি। বাইরেই তাছি, বুঝছো? হঙ্গাওয়াল লাগবো না, বুঝছো? বেনালাই নিবো, এছাড়া কেউ নিবো না। তোমরা নাস্তা ভিক্ষা করে খাবা, আমার বাপের বাড়ি তোমাদেরকে না, তোমাদের শোনা বেশি চেতে গেছো তুমি। যাও এখন যাও, যাইয়া বাপের বাড়ি গিয়ে কচু খাবো, বাইর করো। কত খাবো তাহলে এক গাছি পাড়া আমি খাইয়া গলাটা বড় করতে আইছে পাঁচটি আপদ বিদায় হইছে। কি করলি তোরা রে? একদম ঠিক কাজ করছি। কি করলি মারাইবা না কয়া দিলাম। এতদিন কও কি লিগা আব্বার কথা কই তুমি আব্বার চাচারে জানিতে পারো না এগুলা? হ্যাঁ, আমরা দুইজন যদি না থাকতাম না ঘরের মধ্যে গলা টিপা মাইরা ফেলে দিত, তখন ভালো লাগতো তাই না? যেতই হোক তখন মা না। যেহেতু হোক তো মা না, মা হইছে তাতে কি হইছে? তুমি মা না? হ্যাঁ, হইতে পারে তুমি জন্ম দাও নাই, কিন্তু আমার বাপ ঘরে তো জন্ম দিছো, বাপের ছেলের বউ না? হ্যাঁ, তাদের দায়িত্ব কি? এক মারে ছাড়িরা থুয়ে গেছে, আরেক মারে সেবা যত্ন করবো।